সিয়াম ও জান্নাতের গল্প। ঢাকার এক বইমেলায় ছোট্ট একটা বইয়ের স্টল নিয়ে বসেছিল সিয়াম। সে ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ভীষণ ভালোবাসা রাখত। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পড়াশোনার পাশাপাশি বই বিক্রি করে যাচ্ছিল। তার হাসি ভরা মুখ আর ভদ্র ব্যবহার স্টলে আসা প্রত্যেক পাঠককে মুগ্ধ করত। সেই দিন দুপুরে মেলার ভিড়ে মাঝে হালকা গোলাপি শাড়ি পরে হাজির হলো এক মেয়ে, নাম জান্নাত। বই হাতে নেওয়ার সময় তার আর সিয়ামের চোখাচোখি হলো। কয়েক সেকেন্ডে তা সেই চাহনিতে যেন সময় থেমে গেল। সিয়ামের বুকের ভিতরে হঠাৎ এক অচেনা অনুভূতি জন্ম নিল, আর জান্নাতের চোখে আসলো এক অদ্ভুত মায়া। প্রথম দিন শুধু বই নিয়েই আলাপ হলো, কিন্তু জান্নাতের মনে কেমন যেন টান কাজ করলো। পরের দিন আবার গেল সেই একই স্টলে। সিয়াম অবাক হয়ে তাকালো। আপনি তো কালও এসেছিলেন, আবার এলেন যে? জান্নাত মুচকি হেসে বলল, বই শেষ হয়ে গেছে, তাই আরেকটা নিতে এলাম। আসলে বই শেষ হয়নি, জান্নাত শুধু সিয়ামের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চেয়েছিল। এরপর থেকে প্রায় প্রতিদিনই সে কোনো না কোনো অজুহাতে স্টলে আসতো। কখনো বই কিনতো, কখনো শুধু পৃষ্ঠা উল্টাতো। ধীরে ধীরে দুজনে আলাপ জমতে শুরু করলো। প্রিয় লেখক, প্রিয় কবিতা, স্বপ্ন আর জীবনের গল্প। একদিন জান্নাত সিয়ামের লাইব্রেরিতে চলে গেল। সিয়াম প্রথমে একটু অবাক হয়ে রইল। সে ভিতরে নিয়ে গেল। কাঠের টেবিল, চারপাশে বইয়ে ভরা তাক। সেই ঘরটাই ছিল সিয়ামের ছোট্ট পৃথিবী। জান্নাত বই খুলে পড়া শুরু করলো, আর সিয়াম চুপচাপ তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই মেয়েটি যেন তার জীবনে হারিয়ে যাওয়া অধ্যায়। জান্নাত কখনো ইচ্ছে করে কোনো কঠিন কবিতা বা গল্প বেছে নিত, যাতে সিয়াম তাকে বুঝিয়ে দেয়। সে শেখার অজুহাতেই তারা আরও কাছাকাছি আসতে লাগলো। সন্ধ্যার আলো, একসঙ্গে বই পড়তে পড়তে তাদের বন্ধুত্ব নীরবে প্রেম রূপ নিল। একদিন সিয়াম সাহস করে জান্নাতকে বলল, তুমি শুধু বই পড়তেই আসো না, তাই